আজকে মা বললো খাসির মাংস রান্না করবে, আমিও ফোন নিয়ে হাজির হয়ে গেলাম। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবে না, এটা কখনো হয়? তো প্রথমেই এখানে একটি কড়াই নিল, আর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে থাকলো, আর এদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিচ্ছে। তো এটাকে নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ। তো তারপর এর ভিতরে নিয়ে নিচ্ছে ধুয়ে রাখা মাংসগুলি, এবং এই মাংসগুলি আস্তে আস্তে সমস্তটা তেলের মধ্যে, মানে যেটা পেঁয়াজ আর রসুন কুচির একটা মিক্সড হলো, তো এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এবং চুলোর আঁচটা বা গ্যাসের আঁচটা হালকা একটু রাখবে, যাতে যখনই এগুলো ছাড়বে গায়ে ছিটকে না আসে। কারণ মাংসের মধ্যে হালকা একটু জল আছে, যখনই ছাড়বে তখনই এটা হালকা হালকা একটু ছিটকে ছিটকে আসবে, তাই আগুনটা একটু কমিয়ে রাখাই ভালো। তো এর ভিতরে নিয়ে নিল পরিমাণ মতো নুন, মানে 2 চামচ, আর সাথে নিয়ে নিচ্ছে 2 চামচ হলুদ গুঁড়ো। এখানে তোমরা পরিমাণ মতন দেবে, মানে যে যেরকম খাও ঠিক সেরকমই দিও। তো এখানে হলুদটা দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ। তো সাথে নিয়ে নিচ্ছে লঙ্কা এখানে সেম, এখানে 2 চামচ নিয়েছে, সাথে আর একটু নিল। তো তোমরা যে যেরকম খাও তো সেরকমই নেবে, মানে ঝাল তো সবাই সমান খায় না, তাই তোমরা যে যেরকম খাও ঠিক সেরকমই নিও। তারপর এখানে দিয়ে দিচ্ছে 3 চামচ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দেওয়ার পর এর ভিতরে পরিমাণ মতন জল, মানে হালকা একটু জল দিয়ে এইটা নাড়াচাড়া করতে আছে, দেখতেই পাচ্ছ, যাতে সব মশলাগুলো মাংসর সাথে মিক্সড হয়ে যায়। তো তারপর এর ভিতরে আর কিছু দেওয়ার নেই, শেষে গিয়ে একটি মশলা দেওয়া আছে, আর এটা সেদ্ধ করতে হবে একটু সময় নিয়ে। তো এটার মধ্যে একটি ঢাকনা দিয়ে দিচ্ছে। তো ঢাকনাটা দেওয়ার পর এটা একটু হালকা যখন সেদ্ধ ভাব হয়ে গেছে, তখন এর ভিতরে আমরা একটি মশলা দেব। তো তার আগে দেখবে যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ এর উপরে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা, দিয়ে দিল গরম মশলা, হালকা একটু দেবে, বেশি দেবে না। তো বেশি দিলে কিন্তু এখানে ঝাঁঝটা হয়ে যাবে, আর সাথে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো কিছুক্ষণ রাখার পর তৈরি হয়ে গেল মাংস রান্নাটা। তোমরা দেখতেই পাচ্ছ, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আর আমি হয়তো ঠিকভাবে ভয়েস দিতে পারিনি, কারণ প্রথম ভয়েস, তাই।